নজর রাখবো পরবর্তী সংবাদে। দীর্ঘ ৮ মাস ধরে আত্মগোপন করেছিল দুই মানব পাচারকারী সহ এক বাংলাদেশি নাগরিক। অবশ্য পরবর্তীতে এই ৮ মাস পর তাদেরকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ বাহিনী, এমনটাই জানা গেছে। এবং সঙ্গে শুরুতে সীমান্তরক্ষী বাহিনীর হাতেই তারা ধরা পড়েছে এবং তারপরে পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়েছে। যদিও উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর ও কদমতলা থানা এলাকার বিভিন্ন সীমান্ত এখন মানব পাচারকারীদের দখলে। মাঝে মধ্যে দু একজন ধরা পড়লেও কোনো এক অদৃশ্য শক্তির কারণে রাঘব বোয়ালরা অধিকাংশ ক্ষেত্রেই পার পেয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। এবং সেক্ষেত্রে বিগত প্রায় ৮ মাস পূর্বে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় বসবাস করে ফের দালাল মারফত নিজ দেশে ফিরে যাওয়ার পথে অবশেষে সীমান্তরক্ষী বাহিনীর হাতেই ধরা পড়েছে বাংলাদেশি নাগরিক। কি রয়েছে পুলিশের বক্তব্য, শুনুন। বিএসএফ জি ব্রাঞ্চ ইউপি রানীবাড়ি তারা আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। যদিও এই ঘটনার পর তাদেরকে আটক করা হয়েছে এবং ধৃত ব্যক্তির নাম শেখ মোহাম্মদ রুখ মিয়া, বয়স 40 বছর, পিতা মৃত শেখ মোহাম্মদ সমীর মিয়া। অন্যদিকে তাদের বাড়ি জানা গেছে বাংলাদেশের মৌলভীবাজার জেলায় কুলাউড়া থানার গৌরীশঙ্কর গ্রামে। সাথে আটক করা হয়েছে দুই মানব পাচারকারী সুশীল দাস সঙ্গে শচীন্দ্র চন্দ্র দাসকে। অন্যদিকে জানা গেছে তাদের উভয় বাড়ি কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড এলাকায়। পুলিশ এবং সূত্রের খবর ধৃত দুই মানব পাচারকারী বিগত কিছুদিন পূর্বেও একই অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হলেও পরবর্তীতে তারা রেহাই পেয়ে যায়। স্থানীয় বিশ্বস্ত সূত্রে যে খবর পাওয়া গেছে, এবারও পুলিশের দুর্বল মনোভাবের কারণে পার পেয়ে যেতে পারে ধৃতরা। আরো জানা যায় যে ধৃত পিতা পুত্রের বাড়ি সীমান্ত এলাকায় হওয়ার ফলে দীর্ঘদিন ধরে মানব পাচার সহ বিভিন্ন নেশা সামগ্রী এমনকি গবাদি পশু পাচারে করে আঙুল ফুলে কলা গাছ, এমনটাই অভিযোগ উঠে আসছে এলাকাবাসীদের পক্ষ থেকে। তবে এখন দেখার বিষয় তাদেরকে এই মুহূর্তে আটক করার পর আগামী দিনে তাদের বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।